লেখ, চারি মেঘে জল দেয় অষ্টগজরাজ। 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 চারি মেঘে জল দেয় অষ্টগজরাজ, হাইফেন দিয়ে লেখ, উদ্ধৃত অংশটির তাৎপর্য ব্যাখ্যা করো। উদ্ধৃত অংশটির তাৎপর্য ব্যাখ্যা করো। উদ্ধৃত অংশটির তাৎপর্য ব্যাখ্যা করো। মান 3। উত্তর লেখ, কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী রচিত, কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী রচিত, কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী রচিত, কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী রচিত কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায়, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় দেবী চণ্ডীর নির্দেশে, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় দেবী চণ্ডীর নির্দেশে দেবী চণ্ডীর নির্দেশে কলিঙ্গ দেশে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় নেমে আসে। কলিঙ্গ দেশে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় নেমে আসে। দেবী চণ্ডীর নির্দেশে কলিঙ্গ দেশে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় নেমে আসে। কলিঙ্গ দেশে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় নেমে আসে। দাঁড়ি দিয়ে লেখ, ঘন কালো মেঘে আকাশ ঢেকে যায়। দাঁড়ি দিয়ে লিখবি, ঘন কালো মেঘে আকাশ ঢেকে যায়। ঘন কালো মেঘে আকাশ ঢেকে যায়। ঘন কালো মেঘে আকাশ ঢেকে যায়। কমা দে, প্রবল মেঘের গর্জনে, প্রবল মেঘের গর্জনে, প্রবল মেঘের গর্জনে, প্রবল মেঘের গর্জনে প্রজারা চিন্তিত হয়ে পড়ে। 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 দাঁড়ি দে, এই বিপর্যয়ে, দাঁড়ি দিয়ে লিখবি, এই বিপর্যয়ে, এই বিপর্যয়ে তারা সব ঘর ছেড়ে, এই বিপর্যয়ে তারা সব ঘর ছেড়ে, এই বিপর্যয়ে তারা সব ঘর ছেড়ে দৌড় দেয় নিরাপদ আশ্রয়ে। ঘর ছেড়ে দৌড় দেয় নিরাপদ আশ্রয়ে। এই বিপর্যয়ে তারা সব ঘর ছেড়ে দৌড় দেয় নিরাপদ আশ্রয়ে। দাঁড়ি দে, সবুজ শস্যের ক্ষেত, দাঁড়ি দিয়ে লিখবি, সবুজ শস্যের ক্ষেত,
সবুজ শস্যের ক্ষেত ধুলোয় ঢেকে যায়। সবুজ শস্যের ক্ষেত ধুলোয় ঢেকে যায়। সবুজ শস্যের ক্ষেত ধুলোয় ঢেকে যায়, কমাদে শস্য উল্টে পড়ে। হয়েছে দাঁড়িয়ে দিয়ে লেখ বৃষ্টি এতটাই তীব্র আকার ধারণ করে যে, 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 বৃষ্টি এতটাই তীব্র আকার ধারণ করে যে মনে হয় অষ্টগজরাজ, মনে হয় অষ্টগজরাজ অষ্টগজরাজ অর্থাৎ ঐরাবত, কমা দিয়ে লিখবি পুণ্ডরিক, পয়সৌ দন্তের নয় ডয় রয় দীর্ঘ ক, পুণ্ডরিক, কমা দিয়ে লিখবি বামন, পুণ্ডরিক কমা বামন কমা কুমুদ, কয়সৌ মহসৌ দ, কুমুদ, কমা দিয়ে লিখবি অঞ্জন, অঞ্জন কমা পুষ্পদন্ত, অঞ্জন কমা পুষ্পদন্ত, কমা দিয়ে লিখবি সার্বভৌম, এবং সুপ্রতীক, দন্ত সহস্র পয়রা ফেলা তয় দীর্ঘ ক, এবং সুপ্রতীক। এই 8টি হাতি যেন, এই 8টি হাতি যেন এই 8টি হাতি যেন তাদের শুঁড়ের সাহায্যে, তাদের শুঁড়ের সাহায্যে চার মেঘে জল দিচ্ছে, তাদের শুঁড়ের সাহায্যে চার মেঘে জল দিচ্ছে। দাঁড়ি দিয়ে লেখ আর তার ফলেই প্রবল বৃষ্টিপাতে চারপাশ জলমগ্ন হয়ে পড়েছে। পরবর্তীটা নে, ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল। পরবর্তী কোশ্চেন, ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল। ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল। ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল। হাইফেন দিয়ে লিখবি কিসের কথা বলা হয়েছে, কিসের কথা বলা হয়েছে, জিজ্ঞাসা চিহ্ন। মন্তব্যটির প্রসঙ্গ আলোচনা করো। ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল, হাইফেন দিয়ে প্রশ্ন তুলবি কিসের কথা বলা হয়েছে, জিজ্ঞাসা চিহ্ন, মন্তব্যটির প্রসঙ্গ আলোচনা করো। মন্তব্যটির প্রসঙ্গ আলোচনা করো। মন্তব্যটির প্রসঙ্গ আলোচনা করো। এটারও মান 1+2, এটারও মান লেখ 1+2। উত্তর লেখ কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির ফলে, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির ফলে
কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির ফলে যে শিল পড়েছিল এখানে তার কথা বলা হয়েছে। প্যারা চেঞ্জ কর, প্যারা চেঞ্জ করে লেখ কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশে বর্ণনা করা হয়েছে যে আকাশ কালো করা বিপুল মেঘরাশির সঙ্গে আকাশ কালো করা বিপুল মেঘরাশির সঙ্গে প্রবল বৃষ্টিতে বিপুল মেঘরাশির সঙ্গে প্রবল বৃষ্টিতে বন্যা সৃষ্টি হয় কলিঙ্গে। প্রবল বৃষ্টিতে বন্যা সৃষ্টি হয় কলিঙ্গে। তোদের একটা 5 নম্বরের প্রশ্ন স্যারের কাছে পাঠিয়ে দিচ্ছি, একটু জেরক্স নিয়ে নিবি, ঠিক আছে? একটা কি দুটো দিয়ে দিচ্ছি। সৃষ্টি হয় কলিঙ্গে এই পর্যন্ত হলো তো? দাঁড়িয়ে দে। টানা 7 দিনের একটানা বৃষ্টির সঙ্গে টানা 7 দিনের একটানা বৃষ্টির সঙ্গে অনবরত শিল পড়তে শুরু করে। অনবরত শিল পড়তে শুরু করে দাঁড়ি। ভাদ্র মাসে তাল পেকে যেমন গাছ থেকে পড়ে যায়, ঠিক তেমনি ভাবে অত্যন্ত বড় আকারের শিল ঘরের চাল ভেদ করে মেঝেতে পড়ে প্রজাদের ঘরবাড়ি সব নষ্ট করে দেয়। ঘরের চাল ভেদ করে মেঝেতে পড়ে প্রজাদের ঘরবাড়ি সব নষ্ট করে দেয়। দুটো বড় প্রশ্ন দিয়ে দিলাম 5 নম্বরের, এটা মোটামুটি কমপ্লিট।